ফারুক হোসেন চট্টগ্রামের পরিবহন খাতের এক আতঙ্কের নাম। সপ্তাহখানেক আগে বিশেষ প্রতিবেদনের পর সংবাদকর্মীকে মুঠোফোনে হুমকি ও চড়াও হন তার সন্ত্রাস বাহিনী অন্যতম আমিন। 2017 সালে তৎকালীন শ্রমিক লীগকে সাথে নিয়ে চট্টগ্রাম সীতাকুণ্ড অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের নেতাদের ওপর ওপেন ফায়ার করেন ফারুক হোসেন। এমন অভিযোগ সীতাকুণ্ড অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের। আমাকে গুলি করাতে লাইন বিষয় নিয়ে তখন তো আওয়ামী লীগের পক্ষই আমাকে গুলি করছে এই ফারুক তারাই। তখন আওয়ামী লীগের 17 একটা মামলা ছিল। এখন এই বিষয় নিয়ে মামলার বাদী ছিল খলিল সাহেব, ঠিক আছে। সে হলো শ্রমিক লীগ করে, সে হলো বিভিন্ন নেতার সাথে ফারুক তারেক যারা ওই শ্রমিক লীগের সাথে জড়িত বিভিন্ন নেতার সাথে সব আছে। এমনি ফারুকের সাথে ওই আমাদের 12 শ্রমিকের সাথে নয়াবাজার গোলাগুলি হয়েছে, সেটার জন্য মামলা করছিল শফিক ভাই, কাজী খলিল সাহেব, হাসান ভাই, এরা করছিল। ফারুক ভাই তারা আজীবন মনে শ্রমিক লীগ করছে, 13-49 একটা সংগঠন, বুঝছেন। যার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন একটি মামলা দায়ের করেন। 5 আগস্টের আগে দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো ফারুক হোসেনকে শ্রমিক লীগ নেতা হিসেবে আখ্যায়িত করলে ফারুক হোসেন তা স্বাচ্ছন্দ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর পরিচয় বদলিয়ে শ্রমিক দল নেতা বনে যান ফারুক। আগের পরিচয় দিতে নারাজ ফারুক হোসেন। মুহূর্তে পরিচয় বদলিয়ে শ্রমিক দল নেতা হয়ে যাওয়া ফারুকের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও প্রতিদিনের কাগজের প্রতিবেদকের ফোন ধরেনি। তাকে না পেয়ে তার ব্যক্তিগত সহকারী ও সংবাদকর্মীকে হুমকিদাতা আমিনের সাথে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি তার নেতার সপক্ষে যুক্তি দেন। ভাই আপনি তো আমাদের লোক, আমরা আপনাদের মানুষ, আপনি এই কাজটা কেন করলেন ভাই? এটা কেমন অন্যায় করেন ভাই বলেন? আপনি যদি একজন শ্রমিক নেতা হন তাহলে আপনি তো মন্ত্রীর কাছে যাইতেই পারেন, আপনার দাবি জাবানি পারেন, আপনি বলেন তো মন্ত্রীর কাছে যাইতেই পারেন, আপনি যে কোনো মানুষের কাছে যাইতেই পারেন। তার জন্য এটাকে আপনি কি এটা আপনি অপরাধী হয়ে যাবেন? আপনি সে আমার পরিবহন নেতা ছিল, বলে আমি তো ভাই মন্ত্রী সাহেবের কাছে যাই না ভাই, সে আমার নেতার কাছে গেছি, আমার পরিবহন নেতা। খুনি হাসিনা সরকার অধীনে সরকারের উচ্চ পদস্থ কিছু অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টি করাই তার প্রধান লক্ষ্য ছিল। তার হাতেই নির্যাতিত হওয়া কিছু ভুক্তভোগী প্রতিদিনের কাগজের কাছে অভিযোগ করে বলেন, আমাদের সাথে সাদাবাজি করছিল কনালাট, ওরা টাকা নিত, আমরা টাকা দিতে অস্বীকার কারণে আমাদেরকে অবাধ্য মানে টাকা দিতে রাজি হয়নি, এই জন্য আমাদেরকে হুমকি তুমকি থানাতে নিচে মারধর চেষ্টা করছে। তারপর আবার আমাদের হাতে ব্যালেন্স টাকা লাস্টে সিগনেচার নিয়ে তারপর টাকা দিতে বাধ্য করছে। এত অভিযোগ থাকার পরও প্রতিদিনের কাগজ প্রতিবেদককে একাধিকবার মামলার হুমকি দেয়। মামলাতে করবো, মামলা করার পরে আপনার কি অবস্থা আপনি দেখবেন না ভাই। আপনি ফারুক ভাইয়ের বিরুদ্ধে নিউজ এটা কেন করছেন ভাই? ফারুক ভাইয়ের বিরুদ্ধে একটা নিউজ করছিলেন আপনি, কেন রে ভাই? মামলাতে করবো, মামলা করার পরে আপনার কি অবস্থা আপনি দেখবেন না ভাই। এছাড়াও সাধারণ শ্রমিকদের জোরপূর্বক স্ট্যাম্পে সাইন নিয়ে চাঁদা দাবি করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। ফারুক আমার কাছ থেকে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়, বুঝছেন, ও আমার থেকে জোরপূর্বক মারধর করে ব্যালেন্স টাইমে সাইন নিয়েছে। আবার পরে বলতেছে আমি তোমার থেকে 5 লাখ টাকা পাবো। আমি ওই কী জন্য তুমি ব্যালেন্স টাইমে সাইন দিছো? সেটা আমি বলে আমি তো ব্যালেন্স টাইমে জোরপূর্বক সাইন আমার থেকে মারধর করে আমার থেকে সাইন নিয়েছেন। তারপরে বলে না তুমি 5 লাখ টাকা দিবি বলছে, সেই জন্য তুমি ব্যালেন্স টাইমে সাইন দিয়েছো। আমি না ভাই, আমি ব্যালেন্স টাইমে সাইন দিয়েছি, আপনি আমাকে জোরপূর্বক হাত পা বান্ধি মারধর করে তারপর ব্যালেন্স টাইমে সাইন নিয়েছেন। সেই কথা বলে ফারুক এখন তো কিছু বলতেছে না। এই অসহায় সাধারণ শ্রমিকদের পাশে দাঁড়িয়ে চট্টগ্রাম সীতাকুণ্ড অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন এই সিন্ডিকেটের বিরুদ্ধে ট্রাফিক ডিসি বরাবর একটি অভিযোগ দায়ের করেন। আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন মহলের মন্ত্রী প্রশাসন আমলাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে অনেকেই মুখ খুলতেই নারাজ। কিন্তু বর্তমান সময়ে আওয়ামী ফ্যাসিস্ট এর অঙ্গ সংগঠন শ্রমিক লীগ থেকে পল্টি নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিতে প্রবেশ করতে চান এমন কিছু প্রমাণ এসেছে প্রতিদিনের কাগজের কাছে। এই বিষয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দদের কাছে জানতে চাইলে তারা বলেন,
আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান গত 5 মাস ধরে 6 মাস ধরে পরিষ্কারভাবে আমাদের দলের অবস্থান পরিষ্কার করেছেন। আমরা কোনো অনুপ্রবেশকারীকে বিএনপিতে কোনো স্থান নাই, কোনো চাঁদাবাজ মাস্তান মানুষের উপর জুলুমকারীর স্থান বিএনপিতে হবে না, এটা আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আসলে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, যারা বিগত ফ্যাসিস্ট সরকারকে বিভিন্নভাবে সাহায্য করেছে, ফ্যাসিস্টকে উৎসাহিত করেছে, জনগণের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে, সাধারণ অত্যাচার, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমরা মনে করি প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো, এখনও ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও সম্প্রতি সময়ে গ্রেপ্তার হওয়া শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেনের সাথে ফারুক হোসেনের রয়েছে বিশেষ সখ্যতা। গেল 5 আগস্টের আগে বা পরে শ্রমিক নেতারা বলতেন, আমরা শ্রমিকদের উন্নয়নে বা শ্রমিকের স্বার্থে কাজ করি, তবে বাস্তবতা কোনো মিল নেই শ্রমিক নেতাদের কথার সাথে। বরং একাধিক শ্রমিকদের দাবি, শ্রমিক নেতারা নিজেদের পকেট ভারী করার জন্য শ্রমিক রাজনীতিতে আসেন। প্রতিদিনের কাগজের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 2য় পর্ব আজকে এই পর্যন্তই। 3য় পর্ব দেখার জন্য সাথেই থাকুন। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ, ঢাকা।